প্রভাতে দিয়েছ আলো তুমি, পাখির কুজন তোমার দান, ফুলেরা ছড়ায় গন্ধ তোমারই, জলের ধারায় তোমার প্রাণ। দীর্ঘ 29 বছর আগে নদিয়ার আরংঘাটার সলুয়ার মালোপাড়া গ্রামে চূর্ণী নদীর গায়ে ধীরেন হালদার এবং বিশ্বনাথ হালদারের দান করা জমিতে গড়ে ওঠে বৈদ্যনাথ ধাম। সেই বৈদ্যনাথ ধামে প্রতি বছরের মতো এবারও এলাকাবাসীর সহযোগিতায় 19শে অগ্রহায়ণ থেকে শুরু হয়েছে তাদের এবারের বাৎসরিক অনুষ্ঠান। 16 প্রহর নাম সংকীর্তন মিলে চণ্ডীপাঠ, কুমারী পুজো সবকিছুতেই সাজানো বৈদ্যনাথ ধামের এবারের মহোৎসব। 22শে অগ্রহায়ণ পর্যন্ত চলবে তাদের বিভিন্ন অনুষ্ঠান। এই অনুষ্ঠানের জন্যই আশেপাশের বিভিন্ন খাবারের দোকান বসেছে। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকার মা বোনেরা আনন্দে মেতে উঠেছে। এলাকার মানুষদের সাথে সাথে বহু দূর দূরান্তের মানুষজন ভিড় জমিয়েছে এই আনন্দ উৎসবে। অনুষ্ঠানটি চূর্ণী নদীর পাশে হওয়ায় নদীর ওপার থেকেও বহু মানুষ নৌকা করে এপারে এসে সামিল হয় এই উৎসবে। উৎসবে আসা অগণিত মানুষদের জন্য মন্দিরের পাশে বসে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরেই উৎসবের পরিবেশ তৈরি হয়েছে পুরো এলাকা জুড়ে। এখানকার মানুষজনের আশায় এইভাবে সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে প্রতি বছর অনুষ্ঠানটি চালিয়ে যেতে পারবে। এই অনুষ্ঠানটা যে গুরুদেব প্রতিষ্ঠা করে রেখেছিলেন, আজ বিগত 29 বছর ধরে এই অনুষ্ঠানটা চলছিল। গুরুদেব তিনি দেহ রেখেছেন, এখন তার কিছু শিষ্য এবং ভক্তরা মিলে পাড়ার কিছু ভক্তিমতী মায়েদের নিয়ে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভিক্ষাবৃত্তি করে এই অনুষ্ঠানটাকে এখন এইভাবে চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের অনেক শিষ্যরাও তারাও অসুস্থ হয়ে গেছে, কিছু ভক্তরা তারাও বৃদ্ধ হয়ে যাচ্ছে। আগামীতে এই অনুষ্ঠান কী করে চালাবো, আমাদের মুষ্টিমেয় কিছু সংখ্যক ছোট্ট একটা পাড়ার মধ্যে তো এই অনুষ্ঠানটা হয়। আমরা আর্থিক দিক থেকে সত্যি খুব শোচনীয়ভাবে অনুষ্ঠান, মানুষকে একটু ভালো মতো সেবা দিতে গেলে তো আর্থিক অর্থের প্রয়োজন হয়। আমরা সেইটা সম্পূর্ণভাবে করে উঠতে পারি না, তবুও যতটা পারি এর থেকে ওর থেকে নিয়ে আমরা সেই অনুষ্ঠানটা এইভাবে চালিয়ে যাচ্ছি। পাড়ার প্রতিবেশীরা প্রত্যেকে মন খুলে সাহায্য করে, যে যতটা পারে। প্রত্যেকেরই তো দিনমজুর পরিস্থিতি, তার মধ্যে থেকে যে যতটা পারে তারা প্রত্যেকেই আমাদের দুহাত ভরে দান করে। শুধু পাড়া প্রতিবেশী নয়, সমস্ত গ্রাম, সমস্ত এলাকাবাসী এই হরিনাম যতদূর পৌঁছাচ্ছে তত দূরের ভক্তবৃন্দরাই আমাদের দুহাত ভরে সহযোগিতা করে, নইলে আমরা এই অনুষ্ঠান করতে পারতাম না, চালাতেও পারতাম না। 19 তারিখে ভোরবেলায় চণ্ডীপাঠ হয়, তারপর শোভাযাত্রা সহকারে যুগলবাড়িতে জল আনতে যাওয়া হয়, সেখান থেকে এসে রাধা গোবিন্দের পুজো করা হয়, তারপরে তারা মায়ের পুজো করা হয়। সন্ধ্যার পরে কুমারী মায়ের পুজো করে রাত্রে প্রসাদ বিতরণ করার পরে আবার অধিবাস কীর্তন শুরু হয়। পরের দিন হইতে 16 প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন চলে এবং প্রত্যেক দিন যে দুদিন নাম সংকীর্তন চলে সেই দুদিন দুপুরে এবং রাত্রে যে সমস্ত ভক্তরা আছে তাদেরকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই প্রসাদ দেওয়ার পরে 22 তারিখে আমরা মহোৎসব, অর্থাৎ যেটা মহা নরনারায়ণ সেবা রূপে পরিচালিত, আমরা সেটা করে অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা করি। এই প্রোগ্রাম ঘিরে আমাদের চারিদিকে মানুষের প্রচুর উৎসাহ। কলকাতা থেকে প্রচুর ভক্ত মায়েরা, মালদা থেকে প্রচুর ভক্ত মায়েরা, গুরুদেবের শিষ্য সন্তানরা, তারা আমাদের এখানে আসে, আমাদের আর্থিক সাহায্য করে। আমরা তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। সুমন্ত সিংহ রায়ের সাথে কানাই পালের রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।